হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে শেয়ার করছি পরোটা। ব্যক্তিগতভাবে সকালের নাস্তাতে পরোটা আমার বেশি পছন্দের জলখাবার। সকালে বা বিকেলের জলখাবারে অনেকেই পরোটা বানিয়ে থাকেন, কিন্তু অনেকেরই অভিযোগ পরোটা নরম হয় না। তবে আজ বাড়িতেই কিভাবে নরম তুলতুলে হোটেলের মতন পরোটা বানিয়ে ফেলা যায় তারই রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন পরোটা। প্রথমে নিয়ে নিলাম একটি পাত্র আর তাতে নিলাম 2 কাপ ময়দা। স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি। এখানে পানি আমি একবার না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আপনার কিছুটা কম বা বেশি পানি লাগতে পারে। এরপর আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে ময়দার ডোটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে এরপর পরোটা করার জন্য বড় বড় লেচি কেটে নিয়েছি। এরপর লেচিতে কিছুটা ময়দা দিয়ে গোল করে বেলে নিতে হবে। এরপর এই গোল রুটিতে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। একটি চামচ দিয়ে তেল ছড়িয়ে নিলাম। এরপর গোল রুটিটাকে ভাঁজ করে নিলাম। ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন কিভাবে ভাঁজ করেছি। এরপর এতে আরও কিছুটা ময়দা দিয়ে বেলে নিলাম। এভাবে সবগুলো পরোটা আমি বেলে নিলাম। এবার চলে এলাম ভাজার জন্য। এজন্য চুলার ওপর দিয়ে দিলাম রুটি সেঁকে নেওয়ার একটি তাওয়া। তাওয়া গরম হলে দিলাম একটি পরোটা। দুই পাশ ভাজা হলে দিয়ে দিলাম তেল। এভাবে উভয় পাশেই আমি তেল দিয়ে ভেজে নিলাম। এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিলাম। আসলে আমি যেভাবে পরোটা তৈরি করি তাই আজ শেয়ার করেছি। আর এভাবে তৈরি করে দেখবেন, আপনার পরোটাও নরম আর ফুলকো হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য। পারলে ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।